সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শীতকাল প্রায় আগত। এই সময়ে আমাদের প্রত্যেকেরই সর্দি কাশি জ্বর তো লাগতেই শুরু করেছে। কিন্তু যদি আমরা ছোট ছোট কয়েকটি টিপস মেনে চলতে পারি, তাহলে কিন্তু এই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকতে পারে। এছাড়া এই শীতকাল আসা মানে আমাদের অনেকের মধ্যে একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা যায়। সেক্ষেত্রেও কিছু টিপস আমি বলবো, যেগুলো ফলো করে চলতে পারলে অনেকটা এই সমস্ত ভয়ঙ্কর রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। চলুন তাহলে দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা। শীতের শুরুতে প্রথম যে কথাটি আপনার মাথায় রাখতে হবে সেটি হলো, বাইরে বেরোনোর সময়ে সবসময় আপনার মাস্ক ব্যবহার করতেই হবে। হাঁচি সর্দি কাশি জ্বর আপনার নাই বা হোক, বাইরে আপনি যখনই বের হচ্ছেন এই সময়ে প্রচুর জাম ঘোরাফেরা করে বা উত্তরে হাওয়া প্রথম আসার ফলে ওই বাতাসটা যখন আমাদের নাকে মুখে লাগে তখন একটা ঠান্ডা লাগার প্রবণতা থেকে যায়। তাই সব সময়ের জন্য বাড়ির বাইরে বেরোলেই কোনো কাজে, মানে এই নয় যে বাড়ির বাইরে আপনি এক পা দু পা ফেলে কোনো কিছু করতে গেছেন, কোনো কাজে বাজার যাচ্ছেন, অফিস যাচ্ছেন, কোনো কাজ করতে বাইরে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি মাস্ক ব্যবহার। 2 নাম্বার, যখন আপনি কোনো কাজ সেরে বাড়িতে ফিরছেন অবশ্যই হাতে এবং পায়ে সাবান দিয়ে পরিষ্কার করুন, মানে হাত পা সাবান দিয়ে ধুয়ে নিন। যদি একান্ত নাই পারেন তাহলে স্যানিটাইজ করুন বা স্যানিটাইজার ব্যবহার করুন, যাতে হাত আর পায়ের জার্মসগুলো আপনার শরীরে আসতে না। 3 নাম্বার, যে কোনো রকম ঠান্ডা জাতীয় পানীয় আপনি সেবন করা বন্ধই করে দিন। এখন ঠান্ডার শুরুতে যদি আপনি ঠান্ডা জাতীয় পানীয় খান তাহলে আপনার বডি টেম্পারেচার অনেকটা লো হয়ে যায়। সেক্ষেত্রে শরীরের মধ্যে বিপাকজাত অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া বিপাকজাত সমস্যার সৃষ্টি না হলেও আপনার ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়। যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস আপনি বাদ দিয়ে দিন, আইসক্রিম খাওয়া পরিহার করুন, এমনকি ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেই খাবারটি খাবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় তরি তরকারি ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে সেটা বের করে সম্ভব হলে একটু গরম করে তারপরে। 4 নাম্বার, সকাল এবং সন্ধ্যায় পারলে আপনি চা খান, তবে কেমন চা? হয় আদা চা, নইলে লিকার চা, নইলে গ্রিন টি। আমি এই অর্থে এটাই বলতে চাইছি, চিনি ছাড়া আপনি গ্রিন টি খান, আদা চা খান, লিকার চা খান, যে চা খান, চিনি ছাড়া, দুধ ছাড়া। 5 নম্বর, বিছানা থেকে ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে মাটিতে পা দেবেন না। বিছানাতে একটু আপনি বসুন অন্তত 5 মিনিট, তারপরে পাটা মাটিতে নেন। বিশেষত এটা বয়স্ক মানুষদের জন্য। অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে বিছানাতে পা দেওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন ভয়ঙ্কর রোগ যেন কারো না হয়, কিন্তু তাও আমি অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন। এছাড়া যখন আপনি স্নান করতে যান, অনেকে শাওয়ারে স্নান করার প্র্যাকটিস, তো শাওয়ার এই সময়ে বন্ধ রাখুন। স্নান করতে যাওয়ার সময় সর্বপ্রথম আপনি দুটো পায়ে জল দিন, হাঁটু থেকে নিচের অংশে ভালো করে 1 মগ 2 মগ 3 মগ করে জল আগে পায়ের নিচের অংশে দিন, তারপরে গায়ে ঢালুন। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে যখন আপনি শাওয়ারের তলায় দাঁড়িয়ে গেলেন, ওই ঠান্ডা জলটা আমাদের শরীরে পড়ার ফলে আমাদের শরীরের টেম্পারেচারের সঙ্গে ওই জলের টেম্পারেচার ডিফারেন্স হওয়ার জন্য হার্টের মাসেলগুলো হঠাৎ করে ব্লক হয়ে যায়, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আপনি পায়ের মধ্যে আগে জলটা দিন, ওই টেম্পারেচারটা পায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আপনার বডি টেম্পারেচার যতটা সম্ভব ওর সঙ্গে মানানসই করে নিন। এবার একটু খাওয়া দাওয়ার সম্পর্কে বলি। শীতের সময়ে সব সময় উচিত গ্রিন ভেজিটেবলস খাওয়া। অনেক মরশুমি ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা আহারের মধ্যে রাখুন। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান। পর্যাপ্ত মানে এমন নয় যে মাত্রা অতিরিক্ত, কারণ শীতের সময় আমাদের কম বেশি সকলেরই একটা টেন্ডেন্সি থাকে যে জল খেতে গেলে দাঁত যেন শিলিয়ে যায়, ঠান্ডা ভাব, কিন্তু এটা করলে হবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। অন্তত পক্ষে আপনার 2 লিটার জল তো সারাদিনে খেতেই হবে। এছাড়া যার বডি ওয়েট যেমন, যে যে কাজের সঙ্গে সেই পরিমাণে জল আপনার সেবন করবে। এছাড়া অবশ্যই আপনার ভিটামিন সি এর পরিমাণ বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার আমলকি, পাতিলেবু, কমলা লেবু, মৌসুম্বি লেবু, এছাড়া কাঁচা লঙ্কা, এগুলো আপনি সেবন করুন, তাহলে আপনার শরীরের মধ্যে ভিটামিন সি এর লেভেলটা বাড়বে। আমি তার মানে এই বলছি না যে আপনি এলোপ্যাথি দোকান থেকে গিয়ে ভিটামিন সি ট্যাবলেট কিনে খাবেন, তা কিন্তু আমি বলছি না। আমি বলছি সম্পূর্ণ ভেষজ উপায়ে আপনার ভিটামিন সি এর যোগান বাড়াতে হবে। আর আপনি ভিটামিন সি ট্যাবলেট খেয়ে যা না উপকার পাবেন, তার থেকে যদি আপনি ভেষজ উপাদান গ্রহণ করেন আরো বেশি আপনার শরীরে এফেক্টিভ। এছাড়া আপনি প্রতিদিন
অন্ততপক্ষে 1 ঘন্টা সূর্যের আলোতে বসুন, কারণ শীতকালে রৌদ্রটা সহ্য করা যায়, তাতে করে আপনার শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হবে, আপনি শীতকালে অনেক বেশি সুস্থ থাকবেন। শীতকালে আপনি জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। যদি একান্ত কোনো তেলে ভাজা বা কোনো খাদ্য খাবার খাওয়ার দরকার হয়, আপনি বাড়িতে তৈরি করুন। রাস্তাঘাটের এই সমস্ত খাবার এড়িয়ে চলুন, তাহলে শীতকালটা আপনার জন্য খুব ভালো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন কোনো টপিক নিয়ে। সমস্ত শীতটা আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই।